all set, ready to go. আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ির মানিকছড়িতে হাইকিং ফর হিউম্যানিটির একটা ক্যাম্পিং আছে, প্লাস হচ্ছে কি ওইখানে অফরোডিং একটা ট্র্যাক হবে। সো আমরা ঢাকা থেকে বের হয়ে গেছি, এখন রাত্রে বাজে 1টা। আবেগ ভাই আছে সাথে। ট্রাস্টে সেখানে সবাই হচ্ছে গিয়ে ফুয়েল লোড করবে। সো আমার মোটামুটি সব ফুল লোড করা আছে, যার কারণে হচ্ছে গিয়ে আমি ফুয়েল লোড করবো না। চলে যাচ্ছেন? ফুল লোড, ফুল লোড। মোটামুটি আমাদের ট্যুরটাকে জমিয়ে রাখতেছে বড় ভাই। সেরা সেরা। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা আবার রাইড স্টার্ট করলাম। মাঝখানে একটু আমরা ব্রেক দিয়েছিলাম এবং আমাদের বাইকে একটু ইস্যু হয়েছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। সো এখন আমরা আছি ফেনীর খুব কাছাকাছি। সকালবেলার ওয়েদার, প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে, যেটা হচ্ছে চোখে প্রচণ্ড পরিমাণ রোদ লাগতেছে। খান ভাইয়ের গাড়ি, খান হাসান ভাইয়ের গাড়ি। আমাদের আরও টিমমেটরা সামনে আছে, তো আমি একটু পিছিয়ে পড়ছিলাম। গাছের ছায়াগুলো আসতেছে, যার কারণে হচ্ছে কি নিচের রাস্তার মধ্যে কোনো গর্ত আছে কি না এটা আসলে চোখেও পড়তেছে না। এগুলো না করুক, এরকম যদি ছায়ার ভিতরে গর্ত পড়ে আমি আসলে দেখতে পারবো না, এটা বুঝতেছি। আমার গাড়িটা আসলে প্রচণ্ড পরিমাণ লোড অবস্থায় আছে, যার কারণে একটু প্যারা খাচ্ছি আর কি। ওভারঅল গাড়িটার অনেক ভার হয়ে গেছে, ক্যারিয়ারের মধ্যে অনেক কিছু, পিছে ব্যাগ আছে, এক্সট্রা অনেক কিছু আছে আর কি। আমরা বারোইহাটে আসছি। আমরা খাগড়াছড়ি রোডে ঢুকে গেছি। বারোইহাট হয়ে সামনেই হচ্ছে পাহাড়ি রাস্তা, এখনো পাহাড়ি রাস্তা ছুঁই নাই। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে।
ব্যাগের যে লোড, জানি না পাহাড়ের কর্নারিংয়ে কী করবো। যাচ্ছি তো, দেখা যাক, আল্লাহ ভরসা। ও মাই গড, ও বাবা রে বাবা, মাগো, চাকা স্টেবল থাকতেছেই না, শুধুমাত্র এই ওয়েটের কারণে। পিছে প্রচণ্ড পরিমাণ লোড হয়ে গেছে, কোনোভাবেই এটা কমাইতে পারলাম না। একটু একটু করতে করতে অনেক কিছু নিয়ে ফেলছি। সো মোটামুটি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট আপহিল, বেশি না, ওর জিনিসটা হচ্ছে গিয়ে ভাঙা তো বেশি, একটু প্রবলেম হয়ে যায়। ওরে বাবা রে বাবা, রাস্তার অবস্থা তো করুন, প্রচণ্ড খারাপ। রিসেন্টলি থানচি গেছিলাম, বান্দরবন গেছিলাম, এত বাজে রাস্তা পাই নাই, রাস্তা এত খারাপ। সামনে ভালো জানি, কিন্তু স্টার্টিংয়েই খারাপ পেয়ে গেছে। এই বছরের মেতেই আসছিলাম এদিকে, মে মাসে আসছিলাম, তো তখনও যেরকম ভাঙা দেখছি এখনও ওইরকমই ভাঙা, কোনো কাজ করেনি রাস্তা। আল্লাহ রহমত করো। বাবা রে বাবা, রাস্তার খুবই করুণ অবস্থা, পুরো রাস্তাটাই ভাঙা। বাবা রে বাবা, করুন করুন করুন। মাগো, সামনের থেকে রাস্তা ভালো হওয়ার কথা, আশা করি ভালো হয়ে যাবে। এটুকু রাস্তা যদি একটু ভালোভাবে যেতে পারি, এবং কোনো প্রেশার নিচ্ছে না, আমি আমার টিমমেটরা সবাই সামনে চলে গেছে, বাট আমার গাড়ি বেশি লোড হওয়ার কারণে আমি একটু স্লোই যাচ্ছি। কেপিটিতে একটা জিনিস, সামনের ওয়েট বেশি, যার কারণে পিছে একটু ওয়েট পড়লেই গাড়ির সামনের চাকাটা উঁচা হয়ে যায়, এবং থ্রটল একটু জোরে দিলেই এই জিনিসটা হয় আর কি। আমি সেটা বান্দরবন ট্যুরেও দেখছি, এখানেও তার ব্যতিক্রম কিছুই না। প্রচণ্ড ভাঙা, এবং আমার ভাঙাটাতে পড়লেই আমার গাড়ির ব্যালেন্স থাকতেছে না। বাবা রে বাবা, আল্লাহ, আশা করি সামনে ভালো হয়ে যাবে রাস্তা। ও রে ভাই, ডাউনহিল।
রে গর্ত কি আর ঠিক হবে না? কতক্ষণ চালাবো এরকম? তো গাড়ির সাসপেনশন, ও বাবা রে বাবা, রামগড় জোন, ও ভাই গড। রোদের তাপ, সেটার কথা আর কি বলবো, একদম মুখ ঝলসে যাচ্ছে মনে হয়। না, রাস্তার জন্য তো খুব প্যারা খাচ্ছি। প্লিজ 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 একটু রাস্তা ভালো হয়ে যাও। এইভাবে রাস্তা খারাপ থাকলে রাইড করেও মজা পাই না, কোনো কিছুতেই মজা পাচ্ছি না। এখান থেকে একটু সামনে থেকে রাস্তা, ও ভাই রে ভাই, খান ভাই তো সুন্দর সুন্দর করে টান টান দিতে দিতে গেল, চলে যাচ্ছে। আমি কোনো গ্যাপই মারতে পারতেছি না, কারণ পুরো রাস্তাটাই ভাঙা। যে ভাঙাগুলো ক্রস করে চলে যাব, ট্রাক কি নষ্ট হয়ে গেল? নুড়ি পাথর, ওরে বাবা রে বাবা। ভাইরে ভাই, যেরকম সাউন্ড হচ্ছে, এটা বাবারে বাবারে। খানবের পিছিয়ে পিছিয়ে গেলেই হবে, যেহেতু আমি ভেনু চিনি না, মানিকছড়ি চিনি, বাট ভেনুটা আমার চেনা নাই। সো ভাইয়ের পিছিয়ে পিছিয়ে গেলেই হবে। বাকি সবাই ডার্ট বাইক যেহেতু ইউজ করতেছে, সো এবং তাদের পিছে কোনো ব্যাগও নাই, তারা খুব রিল্যাক্সে গাড়ি চালাতে পারতেছে। আমার খুবই প্যারা হয়ে যাচ্ছে আর কি। ও ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে আজকে সাসপেনশনটা থাকবে না। করুণ পরিণতি সাসপেনশনের, আজকে সব ঝনঝন করতেছে।
সবাই রেডি। আবেগ ভাই সারা রাত ঘুমিয়েছিল, খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে। সেম সেম রাকিব ভাইয়ের ক্ষেত্রেও, রাকিব ভাই বেশি ঘুমাইছে। হ্যাঁ ঠিক। জুয়েল ভাইয়ের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে আরো 20 কাপ চা খাওয়া লাগবে তার। 20 কাপ নাচ খেলে তার অবস্থা হবে না। ভাই একটু চোখটা দেখান ভাই। ওফ নাইস। এটা হচ্ছে ফটিকছড়ি রাবার বাগান। প্রচণ্ড পরিমাণ সুন্দর যাকে বলা হয়, রাস্তাটাও সুন্দর, প্রকৃতি তো মাশাআল্লাহ খুবই সুন্দর। আগেও আসা হয়েছে। রাবার বাগানটা খুবই বড়, অনেক বড়, মানে অনেক বড়। আমরা কতক্ষণ ধরে বাইক চালাচ্ছি। এইটা হচ্ছে মানিকছড়ি যাওয়ার রোড এবং এই দিক দিয়ে সিন্দুকছড়ি যাওয়া যায়। রোডটা খুবই সুন্দর, খুবই মানে খুবই সুন্দর। মানে রাস্তাও ওয়াইড, অনেক ওয়াইড, প্লাস রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের ভাঙা নাই এই রাস্তাটার ভিতরে। আগেও এসেছিলাম, তখনও দেখেছি রাস্তাটা খুবই সুন্দর। তো কেউ যদি আসেন তাহলে এই রাস্তাটা আসলে উপভোগ করার মতোই। এটা হচ্ছে মানিকছড়ি যাওয়ার রাস্তা। মানিকছড়ি, সিন্দুকছড়ি, মহালছড়ি এই রোড দিয়ে যায়। খুবই সুন্দর রাস্তা।
আমরা খাগড়াছড়ি মানিকগঞ্জে চলে আসছি। সো এখন যাচ্ছি ডিসি পার্কে। সো আমাদের ভেন্যুটা ওইখানেই। চমৎকার রাস্তা, ভাঙাচোরা আছে, এবং যেই ভাঙাচোরা আমার খুব প্রবলেম হয়। এবং মোটামুটি এখানে একটা ভালো স্টিভ আছে। ও মাই গড, ভেনু এখানে সেরা। রাত্রেবেলা ভেনু থেকে বেরোর কোনো ওয়ে নেই, পুরা গ্রামের ভিতরে চলে আসি। এবং এগুলো হচ্ছে আপনার একদম পার্বত্য গ্রামের ভিতরে চলে আসছি আমরা। এবং ভেনুটা এদিকেই সেট করছে, খুব সাবধান। আল্লাহু আকবার, আল্লাহ। বদ্দা একটু সরো, বদ্দা গাড়ি আছে, গাড়ি। ট্র্যাকের যে রোডটা দিয়ে আমরা ডিসি পার্কে যাচ্ছি, এইটাই একটা ট্র্যাক। ও মাই গড, এক্সট্রিম ভাই, এক্সট্রিম। আল্লাহু আকবার। আমি ট্র্যাকে পার্টিসিপেট করি নাই, বাট যা দেখতেছি ভাই রে ভাই, ওই আমারও ট্র্যাক হয়ে গেছে আর কি। আল্লাহু আকবার। এটা উঠতে হবে। চিন্তা করছেন, এটা নাকি উঠতে হবে। ভাই এক্সট্রিম, ভাই এক্সট্রিম এক্সট্রিম।
ক্যাম্পিং হিল ট্র্যাক চ্যাম্পিয়নশিপে আমরা আছি। এতক্ষণ দেখতে পারলেন যে এখানে অফ রোড রেসিং অনুষ্ঠিত হইল কমিউটার বাইকের। এরপরে হচ্ছে এখন ডার্ট বাইকের জন্য হবে। সবাই এখানে যে রেসটা যদি একটু দেখাতে চাই, পাহাড়ের উপরে জানতে পারছি। আবেগ ভাই ঘাটে যাচ্ছে, ঘাট রেসের জন্য প্রস্তুত। বেস্ট অফ লাক ভাই, বেস্ট অফ লাক। জেল হয়ে আছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের রেসারের জন্য। অনেক অনেক শুভকামনা। কংগ্রাচুলেশন। ভাই আমি গাছ খাল তো ভালো লাগছে না, আমি খাল্লাম বুঝছি কি এর মধ্যে হুসুরটা করে যাবো। ভাইয়া ওইগুলো পরে না বকর বাবু আগে খেয়াল রেখে তো চট্টগ্রাম হিল ট্র্যাক চ্যাম্পিয়নশিপ 2025 শেষ করে রাত্রে অলমোস্ট এখন 1:30 বাজে। তো আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা প্রচণ্ড আঁকাবাঁকা প্লাস প্রচণ্ড অন্ধকার, এবং আমরা মোটামুটি 5টা বাইক আছে, একটা গাড়ি। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ছি। রিক্স আছে রাত্রেবেলায় খাগড়াছড়ি রোডে, যার কারণে আমরা সবাই একসাথেই যাচ্ছি। আমার সামনে আরও 2টা বাইক, পিছিয়ে আরও 2টা বাইক আছে, এবং ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড। দুষ্কৃতিকরের ব্যাপারটা তো আছেই, সাথে হাতির ভয়ও আছে। রিসেন্টলি হাতি প্রচুর পরিমাণে বাড়ছে, এবং রাত্রেবেলা এরা মেন রাস্তায় চলাচল করে। সো আমরা সব কিছু চিন্তা ভাবনা করেই, ওরকম সেফটি মেনটেন করেই গাড়ি চালাচ্ছি। আল্লাহ ভরসা। আসলে খাগড়াছড়ি রোডটাতে ভয় পাওয়ার কারণ যথেষ্ট পরিমাণ কারণ আছে আর কি। কারণ আমরা একটা জায়গায় জাস্ট একটা বাজারের উপরেই একটা বিরতি নিয়েছিলাম, তো সেখানে পর্যায়ক্রমে কয়েকটা বাইক আসে, আমাদেরকে লক্ষ্য করে, এবং 3 নাম্বার যে বাইকে যে আসে 4 জন একটা বাইকে, সবার মুখ ঢাকা ছিল, এবং আমরা তাদের হাতে দেশীয় কিছু অস্ত্র দেখতে পাই,
এবং আমরা সেখানে তৎক্ষণাৎ এখান থেকে আমরা মুভ করি। কিন্তু রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা। আমরা চিটাগং আসছি, চিটাগংয়ের অক্সিজেন আছে, আমাদের বাইকগুলো রাখা আছে এখানে। আমরা একটু ব্রেকে দাঁড়াইছি আর কি। উফ, রাত বাজে এখন 2:08। রিস্টার্ট করে দিলাম। এখন আছি 22 রিং রোডে। পুলিশ ধরছে গাড়ি। আপনার কি হয়েছে? এই ভদ্রলোকের এইটা কুমিল্লার নসিমন এই রোডের মাঝখানে যাত্রী সিগন্যাল দিয়েছে, রোডের মাঝখানে ব্রেক মারার পরে ওনার পিছিয়ে আসলে এরিয়ার মারছে ওনার, তারপরে ছিল এক্সিও মারছে এরপরে এটার পিছনে ছিল ট্রাক, ওই যে এটা ট্রাকের পিছনে ছিলাম আমি। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ইন্নানিল্লাহ, যে গ্লাসটা যায়নি, আল্লাহ 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 আল্লাহ, ডাইরেক্ট মনে করেন যে বসতে গেছে। কি একটা অবস্থা, আল্লাহ। কি একটা অবস্থা। মানে এই হাইওয়েতে যেই মাইক্রোগুলো চলে, এই কুমিল্লার হাইওয়েতে যে মাইক্রোগুলো চলে এলাকার লোকাল, এগুলা যে কি পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তার, এটার কোনো মানে হয় না। এখানে গাড়িটা ব্যারেক দিছে, ব্যারেক দেওয়ার পরে আমি তো ওপর দিয়ে দেখতে আসি এই গাড়িটা এর পিছনে মারছে, এই গাড়িটা এর পিছনে মারছে, আর এটার পিছনে কালা একটা গাড়ি ছিল, হ্যারিয়ার গাড়ি ছিল, ওইটা মারছিল। আচ্ছা, ওইটার পিছনে আমি ব্যারেক দিছি, ট্রাক ড্রাইভার উনি ব্রেক দিছে, মানে এদের মার দেখি আমি ব্যারেক দিছি আর আমার পিছন দিয়ে ওই গাড়িটাই এসে মারা দিছে। মোট আপনার অলমোস্ট 5টা গাড়ি হচ্ছে গিয়ে এটার অ্যাক্সিডেন্ট হয়েছে। শর্টকাট চিন্তা করে ভাবছি যে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারে জ্যাম পড়বে, হচ্ছে ভুলতার রাস্তাতে ঢুকলাম, বাট এই রাস্তার তো অবস্থা আরও করুন। প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল এবং রাস্তার অবস্থা খুবই বাজে।
বাইক ছিল দেখে শর্টকাটে বেরিয়ে পারতেছে। ওদিকে ঢুকে দেবো, এই সোজা চলে যাই। ব্রিজ পার হচ্ছে, তো আমরা রূপসী ব্রিজ হয়ে যাচ্ছি আর কি ঢাকার দিকে। এখানেই বিদায় নিচ্ছে। আমাদের ফুল ট্যুর সম্পূর্ণ হলো খুব ভালোভাবেই। আমরা আমাদের বাসার খুব কাছাকাছি চলে আসছি। So take care and goodbye. Oh my God!